খিদিরপুর 25 পল্লী প্রত্যেক বছরই একটা আধুনিক চিন্তাভাবনা নিয়ে আসে এবং দর্শকদের কাছে খিদিরপুর 25 পল্লী একটা আলাদা জায়গা করে নিয়েছে। এই বছর তারা নতুন কী চিন্তাভাবনা নিয়ে আছেন আরও বিস্তারিত জানবো। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ক্লাব সদস্য, তার কাছ থেকে বিস্তারিত জানবো। প্রথমেই স্বাগত এস নিউজের পর্দায়। এই বছর আপনারা কী থিম বানাচ্ছেন এবং এই যে চিন্তাভাবনাটা এলো কোথা থেকে? দেখা যায় বহু হাজার বছর আগে মহারাষ্ট্রের উত্তর দিকের পাহাড়ি অঞ্চলে স্বাভাবিকভাবে সেখানে কিছু আদিবাসী বাস করত, যেখানকার মহিলা যারা থাকতেন তারা তাদের প্রত্যেক দিন জীবনযাপনে যে সমস্ত কর্মক্রিয়া করতেন সেই সমস্ত এছাড়াও তারা বিভিন্ন চিত্রাঙ্কন করতেন, যেমন কিছু বৃত্তাকৃতি, আয়তক্ষেত্র, ত্রিভুজাকৃতি বিভিন্ন চিত্রাঙ্কন করতেন, যেগুলি পরবর্তীকালে একটা হিন্দুত্ব ধর্মের প্রতি বিশ্বাস আসে এবং এটাই ওয়ার্ল্ডলি আর্ট নামে পরিচিত। 25 পল্লীর 81তম শারদোৎসবে এই মণ্ডপে আমাদের এই ওয়ার্ল্ডলি শৈলীকেই উপস্থাপনা করা হয়েছে। তো এই যে আপনি যে আর্টের বিষয়ে বললেন না, কোনো কি দর্শকদেরকে এটা মেসেজ দিতে চাইছেন? দর্শকদের কাছে আমাদের একটাই বার্তা, এক অভিনব শিল্প যা ইউরোপের বা সারা বিশ্বে থেকে এই শিল্প সম্পূর্ণভাবে একটু আলাদা, যা মানুষের আদিবাসীদের সহজ সরল জীবন থেকে এই শিল্প উঠে আসে। সেই শিল্পকেই আমরা বলবো যে দর্শকদের আসতে এবং ওদের আনন্দ উপভোগ করতে, এবং মণ্ডপের যে সুন্দরভাবে মণ্ডপকে সাজানো হয়েছে বা সজ্জিত করা হয়েছে তা উপভোগ করতে। আমরা দেখতেই পাচ্ছি মণ্ডপের ভেতরে বহু রকম আর্ট রয়েছে এবং এই মণ্ডপ গড়তে কতটা সময় ঠিক লেগেছে? এই মণ্ডপ এবং প্রতিমা গড়তে 3 থেকে 3.5 মাস সময় লেগেছে একেবারে। এবং এই যে আমরা দেখতে পাই খিদিরপুর 25 পল্লীর প্রত্যেক বছরই একটা আলাদা ক্রেজ, মানুষজন আসে দেখতে। কিভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করবেন এই বছর? কিছু প্রস্তুতি নিয়েছেন? আমাদের সমস্ত সেফটি সিকিউরিটি প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সব কিছু রয়েছে, তো সমস্যা হওয়ার কথা নয়। তবে যেহেতু 25 পল্লী খুবই একটা সারা কলকাতার বুকে একটা বিখ্যাত পুজো, তো এটা বিরাট ভিড় থাকে, তো আমাদের প্রতি বছরের মতো এবছর স্বাভাবিকভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো আশা করি। একেবারেই। আমরা কথা বলার চেষ্টা করবো আরেকজন ক্লাব সদস্যের সাথে। প্রতিমার যে রূপ, তার একটা আলাদা রূপ দেখা যাচ্ছে, এই রূপের বিষয়ে যদি আপনি বলেন। রূপ বলতে আগে যে আদি পুজো ছিল তার যে রূপ ছিল, এখনকার রূপ তো অন্যরকম। এখন তো শৈল্পিক রূপ, আদি পুজোর যে সাবেকি পুজো যেটা বলে, তাই সে মায়ের যে রূপ ছিল এখন তো সব আর্টিফিশিয়াল হয়ে গেছে, আর্টিস্টিক টাইপের রূপ। সেই রূপ অনুযায়ী এবছরকার প্রতিমার রূপ খুব ভালো হয়। দর্শকরা প্রবেশ করা মাত্রই কি দেখতে চলেছে? দর্শকরা প্রবেশ করা মাত্রই মাটি যে একমাত্র আমাদের রুট, আমাদের মাটি থেকেই সব কিছু সৃষ্টি, সেইটা দেখানো হয়েছে। মাটি দিয়েই যে অনেক কিছু করা যায়, মাটি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সেটা থেকেই বোঝা যাবে এইখানে আসলে। মহারাষ্ট্রায় নর্দার্ন হিলি রিজিয়নে একটা ট্রাইবেল গ্রুপ বাস করত এবং তারা বিভিন্ন রকম আর্ট তুলত এবং এই আর্টের নাম হলো ওয়ার্ল্ডলি। এবছর খিদিরপুর 25 পল্লী এই আর্টকে কেন্দ্র করেই তারা নিজেদের মূল থিম গড়ে তুলেছে। ক্যামেরায় রানার সাথে দেবপম, দেখতে থাকুন এস নিউজ।